বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো কাসকি ডাল, এটাকে বলে মুসুর ডালের কাসকি ডাল। কাসকি মাছের মতোই রান্না করা। আর এই রান্নাটা আমি কী করে করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে। চলুন দেখি কী করে রান্নাটা করলাম। ডালগুলো দেখেন একদম গলে গেছে। আমি সব সময় একদম হালকা পাতলা সিম্পল রান্নাই করি। আর আমি যাই রান্না করি আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করি। আমার ভিডিওগুলো আপনারা খুবই ভালোবাসেন। তো আমি আজকে মুসুরি ডাল নিয়েছি, এখানে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর লবণ আর হলুদ, সামান্য মশলা দিয়ে আমি ডালটা বুনা করব আর আপনাদের সাথে শেয়ার করব। আর কিভাবে বুনাটা করব, কি কি দিয়ে, সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন। তো আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা তেলে দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর আমি আপনাদের সবসময় রান্নার সময় আমি সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি সচেতন, আমি আপনাদেরকেও সচেতন করে তুলি। আর আমার এই ভিডিওর মধ্যে আমি সবসময় শিক্ষণীয় কিছু দেখানোর চেষ্টা করি। আপনারা আমার ভিডিওগুলো দেখে যদি একটু হলেও উপকৃত হন, তাই আমার জীবন সার্থক মনে করব। আমি একজন মুসলমান বান্দি হিসাবে আপনাদের কাছে এটাই আমার প্রত্যাশা, যে আমার ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসেন, অনেকেই সাপোর্ট করেন। তো আপনাদের ভালোবাসা সাপোর্টে আল্লাহর রহমতে অনেক দূরে এগিয়ে গিয়েছে। পেঁয়াজটা আমি বেশি ভাজা ভাজা করবো না, এখানে 1 চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এই নুন বলার জন্য আমি দেশটা নেকি হাসিল করলাম। আপনারাও সবসময় লবণকে নুন বলার চেষ্টা করবেন, 10টা করে নেকি হাসিল করবেন। আমার এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এখন ডালগুলো দিয়ে দিব। এই ডাল দিয়ে আমি ডালটা আমি 5 মিনিট ভালো করে ভাজা নিব মশলার মধ্যে। আমি একটু ফোটাও পানি দিব না, মশলাটা দিয়ে ডালটা ভালো করে ভাজা নিব। ডালটা দেখেন আমি এখানে মুচমুচে করে ভাজা নিচ্ছি। এখন আমি এটা ঝোল দিয়ে দিব ডালটার মধ্যে। আপনারা এরকম জোরজোড়া করে ভাজা নেবেন। এই ডালটা খেতে কিন্তু অসাধারণ। আমার মা বলতো এটা কেসকি ডাল, তো কেসকি মাছের মতো ঝরঝরা। এখন ভাজা আমি ঝরঝরা বানিয়ে নিয়েছি। আপনারা এরকম করে ভাজা নেবেন ডালটা সুন্দরভাবে। হালকা মশলা দিয়ে কিন্তু আমি ভাবছি কী কী মশলা দিলাম সম্পূর্ণটাই কিন্তু শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এখন আমি ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দেবো। আমার ঝোলের পানি দেওয়া হয়ে গেছে। এই পানিটা দিয়ে আমার ডালটা সিদ্ধ হয়ে যাবে, আমি আর বেশি পানি দেবো না। আর এখানে আস্তে আস্তে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আমাদের ঘরে বাচ্চা আছে, যাদের ঘরে বাচ্চা আছে তারা তো অবশ্যই জাল খেতে পারেন না, তারা আমার মতো এরকম করে আস্ত কাঁচামরিচটা দিয়ে দিবেন। তো এই রান্নাটা করতে আমার আরও 10 মিনিট সময় লাগবে, দেখতে থাকুন। তো ফিরে আসলাম 10 মিনিট পর। ডালগুলো কিন্তু আমার এখানে চচ্চড়ি করা হয়ে গেছে। দেখেন মুসুরি ডালে কাসকি মাছের মতো করে রান্না করা একদম চচ্চড়ি। আর কী করে করলাম, কী কী মশলা দিলাম, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একবার এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। মুসুরি ডালের যে আমরা পাতলা ডাল খাই, ঘন ডাল খাই, ভুনা ডাল খাই, তো এর মধ্যে এরকম একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ। মুসুরি ডালও যে কাসকি মাছের মতো চচ্চড়ি করা যায়, তো এইভাবেই রান্না করবেন। আর ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। এটা নাড়াচাড়া দেওয়া যাবে না, ডালটা আস্তে আস্তে থাকবে। আর আপনারা চাইলে ইচ্ছা করে গলায় নিতে পারেন।